আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি কুড়িগ্রামের ধরলা সেতু। যে সেতুটা এক স্বপ্নের সেতু এই এলাকার মানুষের। এখন শীতকাল, ধরলা সেতুর মাছ ধরলা নদীর মাঝখানে বিতীর্ণ আপনার হচ্ছে চর জেগে উঠছে। আপনাদের দেখাই, একদম বালিকাময় চর, একদম ঝিকঝিক ঝিকঝিক বালি, এরকম চরের অপূর্ব সমাহার। এবং দেখেন কত দূর যায়, চর আর চর। দেখেন মাঝখান দিয়ে ছোটো ছোটো আগাছা, কৃষক ধান লাগাইছে, এগুলোকে বড় ধান বলে। এই ধানগুলো সেতুটি অনেক বড়, কিন্তু এটা যদি মানে উন্নত এলাকায় যদি হইতো তাহলে সেতুটা অবশ্যই টোল আদায় হইতো, কিন্তু এটা তো অনুন্নত এলাকা, তো যার ফলে আপনার টোল আদায় হচ্ছে না। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং বিশেষ করে ছুটির দিনে যারা এই সেতুতে আসেন। দেখেন এই সামনে এক ভাই ছুটির দিনে আসছে ফ্যামিলি নিয়ে। মানে মোটামুটি নির্মল বাতাসের জন্য এই সেতুটি খুবই কার্যকর এবং খুবই ভালো লাগে। এবং আশা করি আপনাদের সেতুটা আমি চারপাশে ঘুরে ঘুরে দেখাই। ধরলা নদীর অপর পাশে আপনাদের দেখাচ্ছি, মানে এক জায়গায় দাঁড়িয়ে চারপাশে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। পরে আর একটু জুম করি। হ্যাঁ, জুম করার পর দেখেন সেতুটি ওই পারে যাচ্ছে। এখন ছিলাম এই পারে, ছিলাম, এখন আবার অপোজিট পাশে যাচ্ছি। দেখেন এখানেও সেম সেতুর মাঝখানে চর, ওই দূরে এক নৌকা দেখা যাচ্ছে। এই যে দেখেন নৌকাতে চরের ছেলেপেলেরা কাজ করতেছে, এবং সাথে একটু ধানও লাগাচ্ছে। আমি নিচে যাইতে পারতেছি না, এখান থেকে নিচে, তারপরে আপনাদের ঘুরে ঘুরে দেখাই বিভিন্ন এখান থেকে। আপনারা খেয়াল করে দেখবেন যে কত দূরে, কত একদম সাদা ঝকঝকা ঝিকে বালি, খুবই সুন্দর বালি। এবং আপনাদের ইয়াতে আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। এবং এই বালির মধ্যেই দেখেন ভুট্টা লাগাইছে সেতুর ঠিক মাঝখানে, ধরলা সেতুর মাঝখানে। দেখেন এই যে দেখেন আপনাদের ভুট্টা লাগাইছে। দেখেন মানে এই এলাকার লোক পরে কায়েম চর, এটা তো কায়েম চর নয়, হয়তো পরবর্তীতে ঘুরে এগুলো ইয়া করবে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এবং আমি পেশাদার ভিডিও এডিটর নই, তারপরে আপনাদের ভালো লাগবে আশা করি।